হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় পশু জগতের মধ্যে ব্রেনওয়ালা, মগজওয়ালা, কথা বলতে পারেন নবী সুলাইমানের সাথে এমন একটি পাখি ছিল যে পাখিটাকে হুদহুদ পাখি বলা হয়, কিন্তু ইসলামের পরিভাষায় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার পাখি। এই পাখিটার চক্ষুটা এমন, যেমন 1000 মাইল উপরে যদি কোনো শকুন থাকে, 1000 মাইল উপরের থেকে শকুনটা যেমন তার আধার, তার খাবারটা মরা লাশটা যেমন দেখে, আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এমন ক্ষমতা দিয়েছেন যে হুদহুদ পাখি মাটিতে লক্ষ্য করলে মাটির তলে কি আছে না আছে সব সে দেখতে পায়। এই পাখিটার মধ্যে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত পাখির ভাষা বুঝতেন। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআন মজিদে, ক্বালা সুলাইমান উল্লিমনা মানতিকাত তায়র, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি কিন্তু পাখির ভাষা বুঝি। কত বড় সায়েন্টিফিক্স তিনি, কত মোর দ্যান সায়েন্টিফিক্স না, কত বড় মাপের তিনি সায়েন্টিফিক্স পৃথিবীর মধ্যে হতে পারেন। পাখির ভাষা, কয়টা ভাষা আমরা বুঝি? বিড়ালের ভাষা শুধু আঙ্গুল না দিলে বুঝি না, ওই যে না খামচাইলে সহজে বুঝি না যে সে কি চায়। কথা বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, এই হুদহুদ পাখিটা হলো আল্লাহর তৈরি করা এমনটা পাখি। নবী সুলাইমান এই পাখিটাকে লক্ষ পাখি তিনি তার সিংহাসনের উপরে ছায়া দেবার জন্য তিনি প্রস্তুত রেখেছিলেন, কিন্তু হুদহুদ পাখি তাকে না বলে চলে যায়। অতএব তার জায়গাটা শূন্য হলে সেখানে রিপ্লেসমেন্ট হয়নি, নতুন পাখি সেখানে বসেনি, নতুন পাখি সেখানে ডানা মেলে ছায়া দেওয়া শুরু করেনি। অতএব সূর্যের আলো যখন ঠিকরিয়ে পড়ছিল, নবী সুলাইমান দেখেই বুঝলেন যে পাখি নাই। আমরা কয়টা পাখির নাম মুখস্থ রাখি? নবী সুলাইমান আলাইহিস সালাম দেখেই বুঝলেন যে হুদহুদ নাই, কি নাই। ও তাফাক্কাদাত তায়রা, তাফাক্কাদা মানে কি? তাফাক্কাদা শব্দের অর্থ হারিয়ে গেছে কোন পাখিটা, তাকে নাম ট্রেস করা। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখেই বুঝলেন হুদহুদ নাই। ওয়া তাফাক্কাদাত তায়রা, তিনি দেখলেন একটি পাখি অনুপস্থিত, হারিয়ে গেছে, এটা চলে গেছে না বলে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নিলেন 3টা। কয়টা? আপনারা না বললে হবে না, একটু বলেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে কেন ব্যবহার করতেন, তার নিয়ে এত কড়াকড়ি প্রশাসনিক 3টে ব্যবস্থা নিলেন যে হুদহুদ চলে গেছে উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া চলে গেছে। অনুমতি ছাড়া পাখি গেল কেন? এই জন্য হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার জন্য তিনি 3টা ব্যবস্থা অথবা দিয়ে তিনি গ্রহণ করলেন। তার মধ্যে তিনি বললেন, ইম্মা আইয়ুআযিবান্না, কথা বল না, আমি তাকে শাস্তি দিব, যদি সে ফিরে আসে তাকে আমি শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে কি করব, জবাই করে ফেলব। আউলা ইয়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা সে আমাকে উপযুক্ত কারণ দর্শাবে। আমি বড় করে আপনাদের কাছে সুবহানাল্লাহ শুনতে চাই। পৃথিবীর মানুষের জ্ঞান কত ছোট। প্রশাসনে এই 3টে জিনিসই ব্যবহার হয়। একটা হচ্ছে যে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা। আর অপরাধটা যদি চরমে পৌঁছে তাহলে তার চাকরি কি ডিসমিস, ফায়ার, চাকরিতে আগুন, সে আর চাকরি করতে পারবে না, ডিসমিস হয়ে যাবে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি তাকে শাস্তি দিব, লাউ আযবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। কেন? আমার অনুমতি ছাড়া, উইদাউট পারমিশন স্টেশন লিক করেছে কেন, চলে গেল কেন, আমাকে বলে নাই কেন, আমি তো কর্তা। এই জন্য বসকে না বলে কখনো যাওয়া যাবে না। এই 3টা শাস্তির যে কোনো একটা গ্রহণ করতে পারেন। লাউ আযবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, যদি তার অপরাধ গুরুতর হয় তাহলে আমি তাকে জবাই করে ফেলবো, তার মানে ফিনিশ, তার চাকরি ডিসমিস, আর সে থাকতে পারবে না। আউলা ইয়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন,
অথবা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব, যে কি কারণে সে গেছে এই কারণ দর্শাও। সুবহানাল্লাহ কোন আছে না আমাদের পৃথিবীতে তিনটা জিনিস আছে কিনা? কোথায়? এটা কোরআন থেকেই তো নেওয়া। আপনি কোরআনকে কেন আপনি বলছেন যে এটার চেয়ে আমেরিকান আইন অমুক, ইটালিয়ান আইন অমুক, ব্রিটিশ আইন অমুক? আরে সবগুলোর গোড়া তো আল কোরআন, সবগুলোর গোড়া কি আল কোরআন। আরো বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিটাকে এমন একটি জ্ঞান দিয়েছেন, তার চোখের দৃষ্টি এমন দিয়েছেন যে নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে নামাজ ফরজ ছিল, উযুও করা ফরজ ছিল, তায়াম্মুম ছিল না সে যুগে। তায়াম্মুম হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। আমরা মাটিতে হাত দিয়া উযুর কাম সেরে নিতে পারি। কি অটো ব্যবস্থা! সুবহানাল্লাহ বলেন। এটা কি অটো ব্যবস্থা! পানি ধরলাম না, কিছুই ধরলাম না, খালি মাটিতে হাত ছোঁয়াইলাম, বাস। কোরআনে আল্লাহ বলছেন, ফাইন লাম তাজিদু মাআন, যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটির উপরে হাত মেরে তুমি তায়াম্মুম করো। এই তায়াম্মুম এটা আমাদের জন্য একটা অটো সিস্টেম, এটা আমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা, যাতে এই নামাজটা যেন কোনো ক্রমে আমাদের নষ্ট না হয়, আমরা যেন কোনো জবাবদিহিতার শিকার না হই। নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে পানি ব্যবহার করে উযু ছাড়া কোনো বিকল্প ছিল না। অতএব তিনি তার সিংহাসন নিয়ে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেতেন, এই বিভিন্ন প্রান্তে যাওয়া কালে নামাজের ওয়াক্ত হলে মরুভূমিতে পানি পাওয়া যেত না। তখন এই পাখিটাকে বলতেন যে হুদহুদ এখন তোমার কম্পিউটার চালাও। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ তোমার কম্পিউটার চালাও। তখন হুদহুদ তার কম্পিউটার চালাইয়া আকাশে উড়াল দিয়ে তখন বলে যে অমুকখানে এত ফিট নিচে পানি আছে। তখন জিন জাতি নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে থাকতো, এরা ওই কোদাল আর শাবল নিয়ে গর্ত করে করে সেই গর্তটা অতি তাড়াতাড়ি খুব খনন করে সেখান থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের উযুর পানির ব্যবস্থা করে দিত। তাহলে বলেন তো, আমার নামাজে যে পাখিটা সাহায্য করে, আমার ইবাদতে যে মানুষ, যে পাখিটা আমাকে সাহায্য করে, সে পাখিটা আমার কত আপন, কত কাছের। আর সে যদি না বলে চলে যায়, তাহলে বাকি তো আমার কি হবে? আমি তো ইবাদত করতে পারবো না। উযুর পানি তো তার মাধ্যমে আমি সংগ্রহ করি। সুবহানাল্লাহ হবে। আমি সম্মানিত শুধু এই জন্য জ্ঞান বিজ্ঞানের বহু বড় কদর আমার ইসলামে। বিজ্ঞানীদেরকে ইসলাম কখনো ছোট করে দেখেনি। আমার নবী ছিলেন মহাবিজ্ঞানী। আমার নবী ছাড়াও যত নবী এসেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দিয়েছেন, বিশাল বিজ্ঞান দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। অন্যান্য নবীদেরকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আলমে আরো রুহের জগতে আমার নবীর আগমন ঘটবে, এই মেসেজটা দেওয়ার জন্য সকল নবীকে আমি একত্রিত করেছি। আর তাদেরকে আমি বলছি যে তোমাদেরকে আমি কিতাব দিব এবং তোমাদেরকে হিকমত দিব। আমি সুম্মা জাআকুম রাসূল, এরপর তোমাদের কাছে কে আসবেন? রাসূল আসবেন। রাসূল আসলে তোমরা তার প্রতি ঈমান আনবে। সম্মানিত শুধু সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে পবিত্র কোরআনের যে ঘোষণা, আল্লাহ তাআলা যেই সময়টিতে তিনি ফেরেশতাদের নয় বরং নবীদেরকে একত্রিত করে আমার নবীকে মেসেজ দিয়েছিলেন, সেই নবীর শুভাগমন বার্তা শুরু হয়ে যাবে আজকে 29শে সফর। আগামীকাল থেকে, যেহেতু আরবি মাস, এটা 28 হবে না, 31 হবে না। আরবি মাস হয়তো 29 অথবা কি হবে 30, হয়তো 30 হলে খুব ভালো কথা। এরপর রবিউল আউয়াল মাস আসতেছে, নবীর পবিত্র জন্মের মাস।